এটা হচ্ছে বিয়ের দিন সকালের ভিডিও। তখন মেয়ের বাড়ির থেকে এসেছিল ছেলেকে আশীর্বাদ করতে মেয়ের বাবা মা। বিয়ের দিন সকালবেলায় ওরা এসে আশীর্বাদ করে গিয়েছিল। আর এখানে মেয়ের বাড়িতে যে যে তত্ত্ব পাঠানো হবে সেগুলো সব সাজানো ছিল। তো আমি একটু একটু করে ভিডিও করেছিলাম। আর এই মাছটাও এত সুন্দর করে সাজিয়েছিল, আমি সেটাই দেখছিলাম। তো সমস্ত সাজানো গোছানো অনেকদিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল। আজকে শুধু মিষ্টি আর মাছটা সাজানো হয়েছে। আর একদিকে চলছিল বৃদ্ধির কাজ। ঠাকুরমশাই সকালবেলায় চলে এসেছিল, সমস্ত কিছু রেডি করে নিচ্ছিল। এখানে হবে বাবুর বৃদ্ধি। বাবু রেডি হতে গেছে। এখানেই ঠাকুরমশাই ওর মাথায় প্রথমে হলুদটা ছুঁয়ে দেবে, তারপর সেই হলুদ সহ তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে যাওয়া হবে। তারপরে আমরা চলে গেলাম হলুদ কোটার অনুষ্ঠানে। সেখানে হলুদ বাটা হচ্ছিল, সবকে ওরা মিলে এই হলুদটাই মেয়ের বাড়িতে বাবুর মাথায় ঠিকিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরে আমাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তো হলুদ বাটার পর আমরা চলে গিয়েছিলাম পুকুর পাড়ে গঙ্গা পুজো করতে। তো সেখানে গঙ্গা পুজো করে জল নিয়ে আসা হলো, যেই জল দিয়ে বাবুকে চান করানো হবে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে গায়ে হলুদ পর্ব। এই অনুষ্ঠানটায় মাতামাতি করার জন্যই আমি গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে যাইনি। গায়ে হলুদ নিয়ে গেছে গাঙ্গুলি আর বড়রা গেছে। তো আজকে ওখানে মেয়েকে একবারে আশীর্বাদ করে ফিরবে। তো আমাকেও প্রথমে যেতে বলছিল, যেহেতু মেয়েকে আশীর্বাদ করা হবে, কিন্তু আমি যাইনি, কারণ গেলে এই অনুষ্ঠানটা আমার মিস হয়ে যেত, এই জন্যই যাইনি। তো গায়ে হলুদের সমস্ত নিয়ম করার পর তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওর বন্ধুরা পুরো ওকে চান করাচ্ছিল। আর তারপরে তো দুধও ঢালা হলো বাবুর মাথায়। আমরা ভীষণ মজা করেছিলাম এই গায়ে হলুদের সময়। তাই ভাবছিলাম ভাগ্যিস আমরা গায়ে হলুদ দিতে মেয়ের বাড়িতে যাইনি, তাহলে এই অনুষ্ঠানটা মিস করতাম। তো আমরা সবাই প্রচুর মজা করলাম, দেখতেই পেলে। আর অনেক দিন ধরে এই ইচ্ছাগুলো ছিল, একটা একটা করে সেই ইচ্ছাগুলি আমরা পূরণ করছিলাম। তো তারপর তাড়াতাড়ি করে আমরা চান টান সেরে লাঞ্চটা করে নিলাম, কারণ বাবুর বিয়ে হচ্ছে গোধূলি লগ্নে। তো লাঞ্চ করার পরই আবার রেডি হয়ে বেরোতে হবে। তো বিয়ের গল্পটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।